আসসালামু আলাইকুম। আজ 14 জুলাই 2024 এমআরটি লাইন 6-এর বর্ধিত অংশের আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গত 1.5 মাস আগে এই প্রকল্পের একটি আপডেট দিয়েছিলাম, আবারও 1.5 মাস পরে এসেছি। এই 1.5 মাসের ব্যবধানে কী কী কাজের পরিবর্তন এসেছে আজকে সেটি আপনাদের দেখাবো। তো দর্শক, আমরা এখন আছি ঠিক কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায়। দেখতে পাচ্ছি এখানেই তৈরি করা হবে সর্বশেষ যে মেট্রো রেলের স্টেশনটি, এবং ইতিমধ্যেই কিন্তু একটি অংশে ঢালাই করা হচ্ছে স্টেশনের, এবং পাশাপাশি এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি যেহেতু লাঞ্চের সময় ভিডিওটি ধারণ করেছিলাম, যার ফলে কোনো শ্রমিক আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই হয়তো বা ভাববেন যে কাজটা হয়তো বা বন্ধ রয়েছে, মোটেও না, কিন্তু লাঞ্চটা চলে গিয়েছে বলে শ্রমিকরা এখন নেই বললেই চলে। তো দর্শক, আপনারা জেনে থাকবেন এমআরটি লাইন 6 এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বর্তমানে যেহেতু উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে, এর সুফল কিন্তু লক্ষ মানুষ পাচ্ছে। তবে এই কমলাপুর অংশ পর্যন্ত চালু হলে আরও সুফল পাবে। এবং পাশাপাশি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে যে বিআরটিসি বাস ডিপো ছিল, এই ডিপোর কিন্তু একটি অংশ নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ওঠানামার সিঁড়িপথ এবং লিফট থাকবে। এই জন্য কিন্তু এই সড়কটি এই জায়গাটুকু খালি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আজকে এখান থেকে শুরু করে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত দেখব এই প্রকল্পের আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটি হলো কমলাপুর যে কন্টেনার ডিপো রয়েছে। আপনারা জেনে থাকবেন এখানে এই কমলাপুরে তৈরি করা হবে মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশন হাব। আর এই কন্টেনার ডিপো কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ গাজীপুরের ধীরাশ্রম এলাকায় নিয়ে যাওয়া হবে অচিরেই, এবং এখানে তৈরি করা হবে ট্রান্সপোর্টেশন হাব, অর্থাৎ কয়েকটি যে ট্রান্সপোর্টের মুখ কিন্তু এখানে থাকবে। আমি যদি একটু সহজ করে বলি, ঢাকা লিবারেটি এক্সপ্রেসওয়ে, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 6 এবং আরও কয়েকটি রুট কিন্তু এখানে থাকবে। অর্থাৎ যেহেতু গুরুত্বপূর্ণ একটি অঞ্চল বা গুরুত্বপূর্ণ একটি জায়গায় কমলাপুর, অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের রেলওয়ের কিন্তু প্রধান যে স্টেশনটি কিন্তু এখানেই। কম বেশি বছরে একবার হলেও কিন্তু অনেকেরই আসার প্রয়োজন হয় এখানে, যার ফলে এই এমআরটি লাইন 6টি বর্ধিত করা হচ্ছে। তো আমরা পর্যায়ক্রমে আজকে আপনার ভিডিওটি দেখাবো। আমি বলেছিলাম যে একটি অংশে কিন্তু ঢালাই কাজ চলছে স্টেশনের। তো এই যে দেখা যাচ্ছে যে স্টেশনের যে এই অংশ, অর্থাৎ দোতলা যে ফ্লোরটি, এখানে ঢালাই করা হচ্ছে, কিছু অংশ করা হয়েছে, আরও কিছু অংশের ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই স্টেশনে যেহেতু দুই পাশে জায়গা খুবই সংকীর্ণ, এখানে কিন্তু ওঠানামা পথের জন্য এই পাশটাতে দেখতে পাচ্ছি একটি ভবন কিন্তু ভাঙা হয়েছে, অর্থাৎ একটি ভবনের জায়গা কিন্তু জমি অধিগ্রহণ করতে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি জমিটি অধিগ্রহণ করার পরে ভবনটি ভেঙে এখানে কিন্তু পাইলিংয়ের কাজটি চলছে, অর্থাৎ এখানে কিন্তু ওঠানামার পথ থাকবে, এই জন্য জায়গাটুকু অধিগ্রহণ করা হয়েছে। কারণ এখানে খুবই ঘনবসতি, দুই পাশে কিন্তু অসংখ্য স্থাপনা রয়েছে, আর এই সড়কটি কিন্তু সরু, যার ফলে অনেকটা হিমশিম খেতে হয়েছে এই পরিকল্পনা করতে গিয়ে। তো দর্শক, আমরা এখন সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ মতিঝিলের শাপলা চত্বর দিকে। এখানে এসে দেখতে পাচ্ছি কয়েকটি পিলারের কাজটি বাকি ছিল, ইতিমধ্যে এখানে পাইলিংয়ের কাজটি শেষ করতে পেরেছে। এখন হয়তোবা মূল পিলারের কাজটি ধরা হবে অচিরেই, তেমনটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং সামনের দিকে যাচ্ছি, এদিকে কী অবস্থা আসলে না দেখলে বুঝতে পারবো না। 1.5 মাস পর যেহেতু এসেছি, 1.5 মাসও কিন্তু অনেক সময়, অনেক লম্বা একটা সময়। এই সময়ের মধ্যে কতটুকু কাজ করতে পেরেছে সেটি আজকে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি একটি সড়ক, অর্থাৎ এখানে এসে হাতের ডানে চলে যাবে। আপনারা অনেকে ভেবে থাকবেন এই সড়কটি হয়তো আগে থেকে ছিল। এখানে কিন্তু কোনো সড়ক বা রাস্তা ছিল না, এখানে কিন্তু সবই কিন্তু আবাসিক ভবন ছিল। এখানে বেশ কয়েকটি ভবন কিন্তু অধিগ্রহণ করতে হয়েছে, তারপরে ভেঙে কিন্তু সড়ক বের করে এখানে পিলারগুলো উঠানো হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে যে ভবন মালিকরা, এই ভবন কিন্তু প্রতিটা ভবনে কিন্তু কোনোটা আংশিক, কোনোটা পুরোটাই কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। পরবর্তীতে প্লাস্টার করে কিন্তু ভবন মালিকরা ভবনটির সংস্কার করে ফেলেছে। এখন বোঝার উপায় নেই যে এই ভবনগুলি ভাঙা হয়েছে কিনা বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তবে ক্ষতিপূরণ কিন্তু যথেষ্ট পেয়েছে, এমন কোনো রেকর্ড নেই যে যারা অথবা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে নির্ধারিত মূল্য তারা অর্থ পায়নি, এরকম কোনো রেকর্ড আমরা এখনও জানি নাই। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু স্থাপনা ছিল, আসলে সেগুলো অবৈধ বা বৈধ আমি আসলে ঠিক বুঝতে পারছি না। হঠাৎ করে এসে দেখতে পাচ্ছি এখানে উচ্ছেদ অভিযান চলছে, এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, এবং এখানে যারা ভবন মালিক বা দোকান মালিকরা রয়েছিলেন তারা এখানে ভিড় জমাচ্ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আর এখানে হলো সেনা কল্যাণ ভবনের কোল ঘেঁষেই চলে যাচ্ছে এমআরটি লাইন 6-এর বর্ধিত অংশ। এবং এই অংশের যে পিলারগুলি আমরা দেখতে পাচ্ছি ঠাই দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু 2 থেকে 3 মাস আগে প্রস্তুত করা হয়েছিল। তবে বলা চলে যে এখানে কোনো কাজ হয়নি, বা এখানে যে গার্ডার উঠানো সেটা কিন্তু এখন সম্ভব হয়নি। তো সামনে কিছু পিলারে কাজ বাকি ছিল, সেটা একটু দেখতে চাই। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে গেটের সামনে যে 2-3টা পিলারই যেখানে দেখতে পাচ্ছি জোড়া পিলার, এই জোড়া পিলারের আংশিক কাজ হয়েছিল, এখন এসে দেখতে পাচ্ছি পুরোটাই হয়েছে, অর্থাৎ পিলার যে ক্যাপ ঢালাইটি কিন্তু কমপ্লিট করতে পেরেছে। এটা হলো মতিঝিল শাপলা চত্বর এলাকা।
এই শাপলা চত্বরের ডান পাশ দিয়ে চলে যাচ্ছে এই মেট্রো রেলের বর্ধিত অংশ। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কয়েকটি পিলারের আংশিক কাজ বাকি ছিল সেগুলো পুরোপুরি প্রস্তুত হয়েছে, এখন শুধুমাত্র গার্ডার উঠানোর পালা। তারপরেও বলবো যে প্রকল্পের কাজের গতি অনেকটাই কম, যদি একটু গতি বাড়ানো যায় তাহলে আমার মনে হয় এতদিনে শাপলা চত্বর ছাড়িয়ে যেত এই গার্ডার উঠানোর কাজটি। তো আমরা দেখতে পাচ্ছি এটি হলো সর্বশেষ যে মেট্রো রেলের যে মেট্রো স্টেশনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে এসে কিন্তু ট্রেন অর্থাৎ মেট্রো ট্রেন কিন্তু এসে দিক পরিবর্তন করে আবারও তাদের দিয়াবাড়ির দিকে ছুটে চলে যায়, আমরা এমনটি দেখতে পাচ্ছি। তবে এখানে এসে দেখতে পাচ্ছি যে দুইটা পিলারের উপরে কিন্তু গার্ডার বসানো হয়েছে, এই যে অংশটুকু এটা পুরোটাই নতুন, আর আগে কিন্তু এই অংশটুকু পর্যন্ত করা ছিল, যেটা রেল ট্র্যাকও কিন্তু বসানো হয়েছে। তো দর্শক, আপনারা জেনে থাকবেন এই মেট্রো স্টেশন কিন্তু অত্যন্ত নান্দনিক বা সুন্দরভাবে তৈরি করা হয়েছে, উন্নত বহির্বিশ্বের মতোই বলা চলে। যারা এসেছেন বা ভিডিওতে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ভেতরের দৃশ্যপটটা আরও অনেক সুন্দর লাগে। যদি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা ঠিকমতো মেনটেনেন্স করা হয় তাহলে আমার মনে হয় এভাবে ধরে রাখতে পারবে। আমরা দেখতে পাচ্ছি ভেতরের অংশটুকু থেকে এটি হলো সামনের শেষ অংশ, শেষ স্টেশন, অর্থাৎ এই স্টেশনের এখানে এসে দেখে যাত্রীরা কী পরিমাণ উপচে পড়া ভিড়, অর্থাৎ যেখান থেকে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে, এবং সামনের স্টেশনগুলোতে কতটা ভিড় হবে, যখন আরও সামনের স্টেশনগুলোতে যাত্রীরা উঠবে কতটা ভিড় হবে। তার মানে বোঝাই চলে যে এখন যারা এই সড়কে চলাচল করে সবাই এখন মেট্রো রেলমুখী বলা চলে। তো দর্শক, ওপরে অংশটুকু দেখতে পাচ্ছি কত সুন্দর নান্দনিক, খুবই ভালো লাগছে আমার কাছে। লাল সবুজের সমন্বয়ে এই স্টেশনের ছাউনিটি কিন্তু করা হয়েছে। আপনারা জেনে থাকবেন এই মতিঝিল এলাকাটি অর্থনীতির মেরুদণ্ড বলা চলে, কারণ বাংলাদেশের কেন্দ্র ব্যাংক সহ যত বেসরকারি ব্যাংক রয়েছেন প্রতিটা ব্যাংকের প্রধান এখানে রয়েছে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ আপনারা রয়েছেন এখানে কিন্তু আপনার প্রয়োজন হয় যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা হয়েছে, বা এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নতির কোনো বিকল্প নেই এমনটি বলা চলে। এছাড়াও কিন্তু যখন কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এটি বর্ধিত অংশটুকু চালু হয়ে যাবে তখন নিঃসন্দেহে মানুষের আর কোনো ভোগান্তি বা দুর্দশা থাকবে না। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে একটি সুউচ্চ ভবন, এই ভবনটির নাম হলো সিটি সেন্টার, অর্থাৎ এই সিটি সেন্টারের উচ্চতা কিন্তু 32 তলা প্লাস, হয়তোবা আমার যতটুকু আমি জানি যে 32 তলা মেবি। তো এটি কিন্তু সর্বোচ্চ ভবন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকও কিন্তু এমনটি। এছাড়াও কিন্তু বলা চলে যে আরও কিছু নতুন নতুন ভবন হচ্ছে, যেটি এটিকে ছাড়িয়ে যাবে। তেজগাঁ একটা হচ্ছে, এছাড়াও কিন্তু বনানী এলাকায় একটি হচ্ছে। তো দর্শক, আমরা এমনটি দেখতে পাচ্ছি যে এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্যই বলেছিলাম যে সামনে যে দেখতে পাচ্ছেন স্টেডিয়াম রয়েছে, বঙ্গবন্ধু স্টেডিয়াম, মৌলানা ভাসানী স্টেডিয়াম, ভবন, এছাড়াও ব্যাংক ব্যালেন্সও রয়েছে। এখানকার দৃশ্যপট পরিবর্তন হবে, হাট তৈরি করা হবে, তখন আরো পর্যটন হবে। খুবই খারাপ অবস্থা দেশের, যেগুলো কাটতে গিয়েছে এমনটি দেখতে পাচ্ছি। জানি না অর্থনীতির যে প্রবণতা বা অর্থনীতির যে আগের মতো সচল অবস্থা কবে ফিরবে সেটি নিয়ে সংশয় দেখা দিয়েছে। দেখা হবে আগে অনেক উন্নতি হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু রিকোয়েস্ট করছি পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে পেজটিকে ভালো দিন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।